আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে আমাদের আজকে টিউটোরিয়ালটা কোন বিষয়ে হতে যাচ্ছে। আজকে আসলে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো, একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ, যেটা কিনা আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা HTML ল্যান্ডিং পেজ। সো আমরা এইটাকে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা কনভার্ট করতে পারি আমরা সেটা দেখব। অর্থাৎ এটা দেখলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ল্যান্ডিং পেজ ডিজাইনটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা কিন্তু একটার থেকে আরেকটা কনভার্ট কিভাবে করতে হয় সেই কনসেপ্টটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যারা একেবারে মোটামুটি ভালো লেভেলে বা প্রফেশনালি কাজ করেন, হুট করে এই ভিডিওটার মধ্যে চলে এসেছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা। হ্যাঁ, সো আমার ভিডিওটা মূলত হচ্ছে বিগিনারদেরকে ফোকাস করে করা, কারণ অনেকে হচ্ছে পেইড কোর্স নিতে পারে না, যার কারণে তাদের আসলে কনসেপ্টও ক্লিয়ার হয় না। আমি আসলে চেষ্টা করতেছি যে তাদেরকে নিয়ে কয়েকটা লাইভ প্রজেক্ট এবং থিম কাস্টমাইজেশন এবং এলিমেন্টার সবগুলো অ্যাডঅনস বা এলিমেন্টস সবগুলো আমি দেখানোর ট্রাই করতেছি। বাট হচ্ছে যারা ফলো করছে সবগুলো তারা মোটামুটি অনেক ভালো শিখছে, এবং তাদের ফিডব্যাকও ভালো দেখতে পাচ্ছি। আর যারা এখনো প্র্যাকটিস করতে শুরু করেন নাই, আপনারা চাইলে যদি সুযোগ পান ভিডিওটা দেখে রাখেন, পরবর্তী যে কোনো সময়ে কাজে লাগাইতে পারবেন। আর ল্যান্ডিং পেজ ডিজাইন তো এটা আপনাদের এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা জিনিস, এবং এটা কিন্তু অনেক চাহিদা মার্কেট প্লেসে। অথবা আপনারা যদি একজন কমার্স বা একজন যদি ই কমার্স বিজনেসম্যান হয়ে থাকেন বা ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ল্যান্ডিং পেজ কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ ছাড়া কিন্তু মার্কেটিং হয় না। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, আমরা হচ্ছে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করব। দেখেন, আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে ল্যান্ডিং পেজটা, এইটা আমরা ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর দিয়ে করার চেষ্টা করব। তো আমি যেটা করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড রান করে নিয়েছি। অর্থাৎ এটা আমি হচ্ছে লোকাল হোস্ট লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। সাথে হচ্ছে আমি এখানে ওয়ার্ডপ্রেস যে ইয়াটা আছে, অর্থাৎ ফ্রি যে থিম আছে, আমরা সেই থিমের মধ্যে থেকে আমি হচ্ছে এস্ট্রা নামের যে থিমটা আছে এটাকে আমি ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিয়েছি। পাশাপাশি হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর ফ্রি ভার্সন, যেটা এই দুইটা প্লাগইনস ইনস্টল করে নিয়েছি। এলিমেন্টর প্রো নিতাম না, বাট হচ্ছে দুইটা জিনিসের জন্য আমাদেরকে এলিমেন্টর প্রোটা নিতে হয়েছে। যাই হোক, আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা নিয়ে আমরা দেখবো আর কি, এই যে পুরো এই টেমপ্লেটটা ডিজাইন করার চেষ্টা করব। তো এই প্লাগইনসটা আমি হচ্ছে আমার যে ভিডিও ডেসক্রিপশন থাকবে, যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে, এবং যারা ইউটিউবে দেখবেন ইউটিউবে, আমি কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা পেয়ে ইউজ করতে পারবেন আর কি। ওকে, সো চলেন আমরা হচ্ছে আগে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি। ওয়েবসাইটটা ভিজিট করলে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এরকম দেখতে পারবো। অর্থাৎ আমরা যদি এক্সট্রা থিমটা ইনস্টল করে নিই, অ্যাক্টিভ করে নিই, তাহলে তাদের প্রিমিয়ার যে ওয়েবসাইটটা আছে আমরা এরকম দেখতে পাচ্ছি। সো আসলে আমাদের এইটার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে এখানে এডিট করব। হ্যাঁ, তো এডিট করব আমরা হচ্ছে হোম পেজটা, বা হচ্ছে আমরা একটা নতুন একটা পেজ নিব, যেটাকে আমরা ল্যান্ডিং পেজ অথবা এই নাম দিয়ে একটা পেজ বানাবো। আর এই যে টেমপ্লেট, এটা কিন্তু একটা প্রিমিয়াম টেমপ্লেট। সো আমি জাস্ট দেখানোর সাথে এটাকে দেখাচ্ছি, তাছাড়া এটা কিন্তু আসলে কোনো কপিরাইট ইস্যু আসতে পারে, আসলে আসলে কিছু করার নেই। আসলে আসবে না মেবি, কারণ আমি যেহেতু এটাকে সরাসরি কপি করবো না, একটু ডিফারেন্স করার চেষ্টা করবো আর কি, হালকা। হ্যাঁ, সো চলেন আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আমি একটা পেজ ক্রিয়েট করে নিব। এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করলে আমাদের পেজ ক্রিয়েট করার অপশন ওপেন হয়ে যাবে। আমি এগুলো কেটিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে একটা পেজ নিচ্ছি, যে ক্রিয়েটিভ ল্যান্ডিং। হ্যাঁ, ক্রিয়েটিভ ল্যান্ডিং নামে একটা পেজ দিলাম। দেন আমি এটাকে কি করব, চাইলে এখান থেকে পাবলিশ করতে পারি, আমি চাইলে ডাইরেক্ট এডিট উইথ এলিমেন্টর করতে পারি। সো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর করলাম। এডিট উইথ এলিমেন্টর করার পরে দেখবো যে আমাদের এই পেজটা কিন্তু এডিটর নিয়ে যাবে, এলিমেন্টর এডিটর নিয়ে যাবে। সো এটাই রান হতে হতে আমরা দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ অনেকভাবে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, ল্যান্ডিং পেজ অন্যভাবে হয়ে থাকে। আমরা অনেকগুলো ল্যান্ডিং পেজ দেখেছি, যারা জানেন টেমপ্লেটগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সো
এলিমেন্টর সরি ল্যান্ডিং পেজে কিন্তু সচরাচর হেডার থাকে না, হ্যাঁ। সো সেই জন্য কিন্তু আমরা আসলে আমরাও হেডারটা রাখবো না, জাস্ট এখানে একটা লোগো অথবা ইমেজ এটা আর কি রাখবো আইডেন্টিটি হিসাবে আর কি। সো এটাকে আর কি পুরোটা কপি করার চেষ্টা করবো এই শুরু থেকে শেষ পর্যন্ত। সো আমাদের দেখেন ওয়ার্ডপ্রেস অর্থাৎ আমাদের যে ইয়াটা আছে এটা কিন্তু অলরেডি আমাদের এখানে হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এটা কিন্তু থিমের কাছ থেকে আসছে এই হেডারটা, হ্যাঁ। এটা থাক, আমরা এটাকে পরবর্তীতে রিমুভ করে দিতে পারবো। আমরা জাস্ট হচ্ছে এইটা ডিজাইন করার চেষ্টা করি। সো আমরা একটু দেখে নিই আসলে এখানে কি কি আছে। একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে কিন্তু একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, দেন হচ্ছে এই কন্টেন্ট গুলো আছে। সো আমাদের যেটা করতে হবে আমি করি, আপনারা জাস্ট দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আমাকে প্রথমে যেটা করতে হবে একটা পুরো একটা সেকশন নিতে হবে। ফ্লেক্স বক্সটা আমরা নিলাম এখান থেকে, আমরা জাস্ট এখান থেকে একটাকে নিয়ে নেব। একটাকে নেব কিসের জন্য সেটা আমি পরে বলতেছি। একটাকে নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা হচ্ছে এই কন্টেইনার এটার ভিতরে নিয়ে এসে ছেড়ে দেব। প্রথমে একটা ফুল কন্টেইনার নিব, এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করব, সরাসরি এটাকে ডুপ্লিকেট করলাম, সরি ডুপ্লিকেট করলাম। করার পরে এখানে আবার আমি দুইটা কন্টেইনার নিয়ে এসে ছেড়ে দেবো, অর্থাৎ এই যে একটা নিয়ে আসলাম আর একটা এখান থেকে ডুপ্লিকেট করলাম। আর হচ্ছে এই যে এই দুটো যেহেতু আমাদের এই উপর নিচে লাগবে না, আমরা হচ্ছে এখানে 50 এখানে 50 নিব। সো এই জন্য আমি এটাকে এখান থেকে ধরে এটাকে জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। এই যে দেখেন দুইটা হয়ে গেছে। তো এটা নেওয়ার কারণ আছে, আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সো দেখি আমাদের একটু সাইডটা। সো হচ্ছে এখানে একটা ইমেজ আছে। সো চলেন আমরা আগে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে ইমেজ দেওয়ার জন্য আমাদের যেটা করব এখান থেকে এই সেকশনটাকে ধরবো, ধরার পরে এখানে যাব, যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ নিব। সো ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে আপলোড ইমেজে গেলে আমি হচ্ছে এখান থেকে ল্যান্ডিং পেজ টিউটোরিয়ালের জন্য আমি হচ্ছে এখানে ইমেজগুলো সিলেক্ট করে রাখছি অলরেডি। সো আমাদের হচ্ছে এই ইমেজটা, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু আপলোড হয়ে যাবে, দেন আমি এটাকে আপলোড করে দিলাম। সো দেখেন এটা এরকম দেখাচ্ছে, হ্যাঁ। এরকম দেখাক, সমস্যা নাই। আমরা হচ্ছে যেটা করব আমরা হচ্ছে এটা একটা হাইট দিতে পারি অথবা উইডথ দিতে পারি। সো এই মুহূর্তে দিচ্ছি না, আমি জাস্ট এখানে আরেকটা ইমেজ নিব, হ্যাঁ। সো এখানে হচ্ছে একটা ইমেজ লেফট সাইড এখানে থাকবে, অর্থাৎ এই যে লোগোটার মতো এটা থাকবে। সো এই জন্য আমি এটাকে ইমেজটা নিলাম, নেওয়ার পরে আই থিঙ্ক এখানে আমাদেরকে করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে করে দিতে পারবো। এখানে একটা ইমেজটা নিতে হবে আমাকে, আপলোড আপলোড থেকে এখানে এই যে দেখতে পাচ্ছি লোগো, তাদের লোগোটা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এখানে আমরা কিন্তু আপডেট করে দিলাম। দেখেন এখানে কিন্তু লোগোটা চলে আসছে। সো আমাদের ডিরেকশনটা বলে দিতে হবে, তুমি চলে যাও লেফটে, হ্যাঁ। দেখেন লেফটে চলে আসছে, তাই না? তো এরকম কিন্তু হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, তো করার আগে আমরা হচ্ছে এটাকে একটা হচ্ছে এই যে কালো কালো টাইপের একটা কালার আছে, তো আমরা এটাকে কালো টাইপের কালারটা দিতে পারি, অর্থাৎ এটাকে বলা হয় ওভারলে কালার। সো আমরা এখান থেকে কালারটাকে ধরে নিচ্ছি কালার পিকার এক্সটেনশন দিয়ে, আমরা কালার পিকার এটা ধরে নিলাম। অথবা হচ্ছে আমরা এটাকে এখান থেকে না নিয়েও আমরা কিন্তু ইন্সপেক্ট করে ধরতে পারি এটাকে, যে দেখি আসলে এটাতে কি কালার দেওয়া আছে। ইন্সপেক্ট, আচ্ছা এই কালারটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। ওভারলে কালারে এইটা 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 এই কালারটা দেওয়া আছে। সো আমরা হচ্ছে এটাকে নিতে পারি। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেন এখানে আসি, আসার পরে আবার এই সেকশনটাকে ধরবো, ধরার পরে নিচে আসবো, এসে দেখবো যে আসলে আমাদের এই যে ওভারলে অপশনস আছে। সো এখান থেকে আমরা এটাকে দিয়ে দেবো, এখানে কন্ট্রোল চেপে দিয়ে দিলাম। এসে না মোটামুটি হয়েছে, হালকা একটু মেবি ডিপ করতে হবে কালারটাকে, এই যে হয়ে যাচ্ছে মেবি এরকম, ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা ফর্ম নিতে হবে, তাই না? এখানে কি আছে, একটা ফর্ম আছে এবং হচ্ছে এখানে একটা আইকন আছে, ওকে ঠিক আছে। সো আমরা কিন্তু এটার ভিতরে আবার একটা কন্টেইনার নিতে পারি, হ্যাঁ। কন্টেইনার নিলে আমাদের সুবিধা হবে, সেজন্য আমি এখানে একটা কন্টেইনার নিচ্ছি। একটা কন্টেইনার এটার ভিতরে নিয়ে নিলাম। নেয়ার পরে যেটা করব সেটা হচ্ছে
এখানে একটা ইমেজ আইকন বক্স দিয়ে দেব। হ্যাঁ, আইকন বক্স দিয়ে দেব। আইকন বক্স দিয়ে দিলাম। দেখেন আইকন বক্সটা কিন্তু চলে আসছে। সো যেটা করতে হবে, আমাদের এই আইকনটাকে ধরতে হবে। এই আইকনটা, আচ্ছা আমরা একটা আইকন দিই। হ্যাঁ, আমরা আইকনটার নাম দেখতে পারি এখান থেকে। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে আমরা এখান থেকে আইকনের নামটা দেখতে পারবো। মেগাফোন। হ্যাঁ, মেগাফোন। মেবি হয়তো নাম এটা না, ডিফারেন্স কিছু হতে পারে। সো দেখি আছে কিনা এরকম মেগাফোনস, মেবি এরকম কিছু নাই। বা আমরা হচ্ছে দেখি কি দেব, সাউন্ড দিয়ে দেখি আসছে কিনা। আচ্ছা, এরকম কিছু নেই, তবে আমরা হচ্ছে একটু দেখি, একটু করতে হবে, স্ক্রল করতে হবে। স্ক্রল করি দেখি নোটিস টাইপের কিছু নাকি এখানে। নোটিস, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে আপাতত দেখার জন্য আমরা একটা আইকন দিতে পারি এখানে। এখান থেকে হচ্ছে কিছু কিছু আইকন আছে আসলে এখানে নাও থাকতে পারে, কারণ এগুলো আসলে অনেক সময় তারা পেইড বা হচ্ছে ফন্টসামের আইকন ইউজ করে, কিন্তু ওয়ার্ডপ্রেস আসলে ডিফল্ট ভাবে ফন্টসামের আইকন পাওয়া যায় না, অনেকগুলো আইকন মিসিং এখানে। সো আমরা যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারি। কোনটা ইউজ করা যায় একটু দেখি। আমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো পাওয়া যায়, আবার অনেকগুলো পাওয়া যায় না। এটা আসলে খুঁজে দেখতে হবে আসলে পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে আমাদের ডিফারেন্স কিছু ইউজ করার চেষ্টা করতে হবে, মোটামুটি সিমিলার যেন হয় এরকম একটা কিছু। সো আমি এখানে দেখতে পাচ্ছি না, কেন জানি, মেবি নাই এখানে, কারণ থাকলে অবশ্যই এতক্ষণে পেয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু নাই, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আপাতত আমরা হচ্ছে এই যে এইটাকে ইউজ করে দিই। হ্যাঁ, এটাকে ইউজ করে দিই। আপনারা হচ্ছে কাস্টম আমরা যদি একটু কোডিং করি তাহলে কিন্তু আমরা ওইটাও দিতে পারবো, বাট আমি এই মুহূর্তে কোডিং এ যেতে চাচ্ছি না, কারণ যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস রান করে ফেলছি, ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি। সো আমি ওইটাকে দিয়ে দিলাম, দেন আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। সো কন্টেন্ট আমাদেরকে দিতে হবে গেট রেডি। আমরা এখান থেকে হেডিংটা কপি করলাম, দেন এখানে হচ্ছে হেডিংটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে এই যে টেক্সটটাকে কপি করতে হবে, এটাকে কপি করলাম, দেন হচ্ছে এই যে টেক্সটটাকে এখানে দিয়ে দিলাম। দেখেন চলে আসছে। হ্যাঁ, সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা দেখতে হবে এবং ফন্ট ফ্যামিলি দেখতে হবে। সো আমি যদি সিএসএস পেপার দিয়ে দেখতে চাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি হচ্ছে হেলভেটিকা। আচ্ছা, আর হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেলস। হ্যাঁ, ফন্ট সাইজ 16 পিক্সেলস। অর্থাৎ আমরা দেখি স্টাইলে যাই, স্টাইলে গিয়ে আমরা হচ্ছে কালার করে দেব হচ্ছে সরি, কি কালার আছে এখানে দেখতে হবে। আচ্ছা, ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার করে দিচ্ছি। আর কন্টেন্টে এসে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিব, কারণ হচ্ছে তার আগে আমাদের যেটা করতে হবে এখানে, আমরা এই যে সেকশনটা অর্থাৎ কন্টেইনারটাকে ধরবো, ধরার পর এটার ব্যাকগ্রাউন্ডে কি করে দেব, হোয়াইট করে দেব। এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। আর হচ্ছে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা এভাবে দিতে পারি, অথবা স্টাক না দিয়ে ফ্রেম দিতে পারি। হ্যাঁ, দেখেন এটা কিন্তু মোটামুটি একটা হয়ে গেল আর কি, এই টাইপের। বা হচ্ছে আমরা এটাকে স্টাক দিয়ে দিই, আমরা একটু কালারটা করলে হয়ে যাবে। তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা হচ্ছে স্টাইলে আসি, কন্টেন্টে এসে আমরা হচ্ছে এটাকে ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্ট হচ্ছে আমাদের এই যে এইটা ফন্ট, আমরা এটাকে দিয়ে দিলাম। মেবি এখানে হচ্ছে 34 দিয়ে দিলাম এখান থেকে, মিডিয়াম করে দিলাম টেক্সটটা। আচ্ছা, এটাকে 600 পিক্সেল রাখতে হবে, রেখে দিলাম। আর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটাকে একটু আমরা করব, ফন্টটা চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে এলটিক দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 16 পিক্সেল। হ্যাঁ, তো 16 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন কিন্তু মোটামুটি একটা
লেআউট দাঁড় হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা একটু আরেকটু স্টাইল করতে হবে। সো এটা স্টাইলটা করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কালারটা একটু নিয়ে নিই এখান থেকে, কালার পিকার দিয়ে দেখি, এই যে কালারটা পেয়ে গেলাম। আমরা হচ্ছে স্টাইল কালারটা দিয়ে নিই। চলেন আমরা আবার এখানে আসি, আইকনসে আসি। আইকনে আসার পরে প্রাইমারি কালার হচ্ছে আমাদের কি আছে, এটা না, আমরা এটাকে চেঞ্জ করে দিই। দেখি আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখি হোভার কালার কি আছে এখানে। মেবি হোভার কালার এখানে নাই। আমাদের হোভার কালার আমরাও রাখবো না, আমরা জাস্ট এটাকে যেমন আছে তেমনই রাখতে চাচ্ছি। আমরা কোনো কালার টালার দিব না আর কি, এখানে কিছু দরকার নেই আমাদের। ওকে, সো নর্মাল সেকেন্ডারি কালার হচ্ছে ইয়া থাকবে, এটা থাকবে, এটা থাকবে, মোটামুটি হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে এটাকে ধরি, আইকন বক্সটাকে ধরে এটাকে যদি আমরা একটু পেডিং দিয়ে দেই, আমরা যদি দুই পাশে পেডিং দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু মোটামুটি একটা ডিজাইনে চলে আসবে। দেখেন মোটামুটি কিন্তু এইরকম। আর হচ্ছে আমাদের যেটা করতে হবে, ফন্ট একটু ছোট করতে হবে, আর হচ্ছে এখানে ফন্ট নিতে হবে। হ্যাঁ, চলেন আমরা হচ্ছে প্রথমত আগে একটা হচ্ছে ফর্ম নিয়ে নিই। এখানে আমরা হচ্ছে ফর্ম নিব, ফর্ম লিখলেই কিন্তু আমাদের এখানে ফর্ম চলে আসবে। আমরা কিন্তু এখানে ফর্মটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্ম ফিল্ড কয়টা আছে এখানে দেখি, 1 2 3, অর্থাৎ হচ্ছে নাম, ইমেইল, ফোন নাম্বার আমরা নিয়ে নিই। আমরা হচ্ছে প্রথমে এটাকে ধরি, ধরার পরে এটাকে হচ্ছে টেক্সট থাক, আর হচ্ছে আমরা এটাকে প্লেস হোল্ডার রাখবো, বাট হচ্ছে লেবেলটা রাখবো না, লেবেল উঠাই দেবো। ঠিক আছে, বা আমরা এখান থেকে হাইড করে দিতে পারি সবগুলোরই। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে উঠাই দিলাম। কি কি আছে, ফোন নাম্বার, নাম, ইমেইল, ফোন নাম্বার। সো আমরা হচ্ছে মেসেজের এটাকে করে দিতে পারি, এটাকে আমরা করে দিতে পারি ফোন ফোন নাম্বার। কপি করি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেল। আমরা এগুলোকে রেকর্ড করে দিতে পারি, এগুলো সবগুলোকে আমরা রেকর্ড করে দিতে পারি, অর্থাৎ এটা অবশ্যই পূরণ করতে হবে, তাছাড়া কিন্তু এটা দিয়ে কাজ হবে না। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা হচ্ছে তিনটাকে রেকর্ড করে দিলাম। আর সাবমিটের এখানে কি লেখা আছে, আচ্ছা সাবমিট লেখা আছে। সো এটা আমরা সাবমিট লেখাটা থাক, তার আগে আমরা এটাকে একটু স্টাইলে আওতায় নিয়ে আসি। তো স্টাইলের আওতায় নিয়ে আসার জন্য আমাদেরকে এটাকে আর একটু ইয়ে করতে হবে, আরো একটু ছোট করে নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে এরকম করে নিলাম, দেন এটাকে আটকায় দিয়ে, অর্থাৎ এটাকে আমরা লিঙ্কটা উঠায় দিয়ে আমরা হচ্ছে টপে কমাই দিব এবং বটমে কমাই দিব। এই যে বটমে কমাই দিলাম এবং হচ্ছে টপে কমাই দিলাম, যাতে করে জিনিসটা সুন্দর হয় আর কি, একটা ইয়ার ভিতরে থাকে। আর এটাকে ধরবো, ধরার পরে আমরা হচ্ছে এটাকে সেম স্টাইল করে দেব, ইয়া করে দেই, 80 করে দিলাম, 80 পিক্সেলস, এখানেও হচ্ছে 80 পিক্সেলস। দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা সিস্টেম চলে আসছে। এখন আমরা যদি এটাকে বটমে একটা যদি পেডিং দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। দেখেন বটমে আমি হচ্ছে 30 পিক্সেল পেডিং দিয়ে দিলাম, আর এটা এরকম থাকলো। এখন হচ্ছে আমরা এগুলোকে একটু স্টাইল করব। সো আমাদের হচ্ছে ফিল কালারটা হচ্ছে এরকম আছে। সো আমরা এটাকে নিয়ে নিলাম আমি একটু স্টাইলে আসি, ফর্মে স্টাইলে আসার পরে আমাদের যেটা করতে হবে ফিল্ড স্টাইল, হ্যাঁ, টেক্সট কালার, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয়ে গেছে অলরেডি। আমরা হচ্ছে বর্ডার কালারটা আমাদের নাই, আমরা বর্ডারটা উঠাই দেব। আমাদের হচ্ছে বর্ডার কালার নাই, বর্ডার কালার নাই, এটাকে নান করে দেব, 0 করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা মোটামুটি হয়ে গেছে, বেশি কিছু লাগবে না, হালকা একটু বর্ডার রেডিয়াস দিলেই হবে। সো আমি যদি একটু বর্ডার রেডিয়াস দেওয়ার চেষ্টা করি, হালকা একটু সুন্দর লাগবে আর কি। 10 পিক্সেল দিয়ে দিলাম, 10 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে,
5 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, আর হচ্ছে বাটনের টেক্সটটা একটু চেঞ্জ করে দিতে হবে প্রথমে। বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিব হচ্ছে এখান থেকে সেন্ড লেখা আছে, আমরা এটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দিলাম। এটার হচ্ছে ফর্মটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ বাটনের যে টোটাল স্টাইলটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা দিব হচ্ছে হেলভেটিকা, দেখি দিয়ে দিলাম। আর হচ্ছে ফন্ট সাইজটা বাড়াই দিব 24, 22, 22 রেখে দিলাম, 20 রেখে দিলাম। আর হচ্ছে এটাকে 600 পিক্সেল করে দিলাম। মোটামুটি হয়ে গেছে, বাট কালারটা হয়নি, কালারটা আমরা নিয়ে আসবো এখন। হ্যাঁ, কালারটা নিয়ে আসার জন্য আমরা হচ্ছে কালার পিকার এক্সটেনশনটা ধরবো, ধরার পরে আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। দেন আমরা দেখেন কালার পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দেব। দেখেন আমাদের কিন্তু মোটামুটি কালার হয়ে গেছে। আমরা যদি এটাকে দিয়ে দিই তাহলে কিন্তু আরো হয়ে যাবে ফাইনাল। এখন হচ্ছে আমাদের কাজ শেষ, মোটামুটি হয়ে গেছে। এটা হালকা একটু এরকম হবে, সরি এখানে না, মেবি প্রিভিয়াস বাটন টেক্সট এখানে ওভারে হবে। হ্যাঁ, ওভার ব্যাকগ্রাউন্ড কালার হালকা একটু লাইট, হালকা একটু লাইট হবে, এই যে এরকম হবে আর কি। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যেটা করব এখান থেকে সেটা হচ্ছে এখানে কেমন আছে দেখি একটু। আচ্ছা, এখানে হচ্ছে পেডিং আছে, মেবি হালকা একটু পেডিং আছে। আমরা হচ্ছে এটাকে পেডিং দিতে পারি। সেকশনটাকে ধরি, ধরার পরে দেখি কাজ করে কিনা। পেডিং চতুর্দিকে পেডিং কাজ করবে কিনা, সরি। আচ্ছা, পেডিংটা এটা কাজ করবে না, একটু প্রবলেম আছে এখানে। আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা দেখি পেডিং দিয়ে দিই, কাজ করে কিনা। পেডিং দিলে কিন্তু এটাকে এগুলোতে কাজ করতেছে, কিন্তু কাজ করে না। ঠিক আছে, আমাদের হচ্ছে যেমন আছে তেমনই থাক। আমরা হচ্ছে টপ অ্যান্ড বটমে একটু করে পেডিং দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে দিতে পারি। বর্ডার রেডিয়াস অ্যাট্রিবিউট মোশন ইফেক্ট, কোথায় গেল কোথায় গেল, এটাকে ধরি। আচ্ছা, এটাকে ধরার পরে স্টাইলে আসি, আসার পরে এখান থেকে বর্ডার রেডিয়াস দিব। সো আমরা হচ্ছে এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, মোটামুটি এরকম আর কি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা উইডথটাকে কন্ট্রোল করতে পারি এটার, অবশ্য দেখি কমে কিনা। মেবি কাজ করবে না। আচ্ছা, আরো কমবে। আমরা যদি এটাকে 400 করে দিই, দেখেন কমে গেছে অনেকটাই। তবে আমাদের যেটা করতে হবে এখান থেকে সেটা হচ্ছে পেডিংটা একটু কমাই দিতে হবে। এটাকে ধরবো, ধরার পরে এখান থেকে পেডিংটা লেফট রাইটে কমাই দিলে কিন্তু আমাদের এটা ফিক্সড হয়ে যাবে। আমরা এটাকে 60 করে দিব। অ্যাডভান্সে আসি, আসার পরে এটাকে 6 বানাই দিলাম, এটাকে 6 বানাই দিলাম। মোটামুটি আরেকটু বাড়াই দিতে পারি আমরা এটাকে। আচ্ছা, আরো দিতে হবে, দিয়ে দিচ্ছি, 30 করে দিলাম। মোটামুটি দেখেন আমাদের কিন্তু এই যে এই অপশনটা হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই সেকশনটা করতে হবে। তো এটা করার জন্য যেটা করবো, এখানে হেডিং দেখতে পাচ্ছি আমরা। তো আমরা প্রথমে একটা হেডিং নেব। তো আমি হচ্ছে এখান থেকে যেটা করি, আমি হচ্ছে এখান থেকে প্রথমে একটা হেডিং নিয়ে নিলাম। দেন এখান থেকে টেক্সটটা নিয়ে আসি। টেক্সটটা হচ্ছে এটা, দেন হচ্ছে এটাকে ধরি, পেস্ট করে দিচ্ছি। স্টাইল থেকে এটার কালার হোয়াইট করে দিব। দেন এটার স্টাইলে এসে এটাকে করে দেব হচ্ছে
করে দিলাম ফন্ট সাইজটা, এটা রেখে দিলাম 16 রেখে দিলাম, ফন্ট ওয়েটটা করে দিলাম এটা। আচ্ছা, এটা ছোট রাখতে হবে, ছোট রেখে আমরা এটাকে বোল্ড করে দেব, তাহলে মেবি ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে ওয়ার্ড লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিংটা আমরা একটু বেশি করে দিই। ওকে, মোটামুটি এটা হয়ে গেল। আচ্ছা, দেন হচ্ছে আমরা এইটাকে নেব, এটাকে কপি করি, কপি করার পরে নিয়ে নিই, নেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আবার একটা হেডিং নিয়ে নেব, হেডিংটা নিয়ে নিলাম এখান থেকে, দেন এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে দেখে আসি এটা আসলে কত পিক্সেলের। আচ্ছা, আমরা হচ্ছে এটা দেখে কাজ করতেছে না কেন আমি জানি না, এটা কাজ করার কথা, এরকম করে নিয়ে আসলে কাজ করে। আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখবো। হ্যাঁ, যেটা আসলে এভাবে দেখতে পারবো না, আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখবো, তাহলে আমরা এটা দেখতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 48 পিক্সেল আছে, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে এখানে। আচ্ছা 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 আচ্ছা, ডিটেইলাম দেখি এরকম ফন্ট আছে কিনা, দেখতে হবে। ফন্ট হচ্ছে ডি, এইটা ফন্ট। আচ্ছা আচ্ছা, আমাদের সবগুলো ফন্ট এইটাই হবে, এই ফন্টটা ইউজ করছে তারা। হ্যাঁ, সো দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে এটাকে যদি 48 করে দেই, 48 করে দিলাম, আর হচ্ছে আমরা এখান থেকে এটাকে 500 পিক্সেল করে দেব, আর হচ্ছে এখান থেকে এটাকে হোয়াইট করে দেব। মোটামুটি এরকম হয়ে গেল, বাট আমাদের হালকা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আর একটু, আচ্ছা একদম পারফেক্ট হয়ে গেছে। বাট হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু এই বোল্ড আছে, তাই না? এই বোল্ডটাকে করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটু বোল্ড করে দিতে হবে আর কি, বোল্ডটাকে ইউজ করতে হবে। সো এখানে যদি আমি বোল্ডটাকে ইউজ করি প্রফেশনাল, এখানে যদি এখানে দিই হচ্ছে বি দিয়ে দেই, আর যদি এখানে এরকম দিয়ে দিই, আর এখানে যদি আবার আমি এটা দিয়ে দিই, তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে। সো টেনশনের কিছু নাই, আমরা হচ্ছে এখানে বি দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? কত সুন্দরভাবে করে ফেলতে পারলাম, জাস্ট এখানে বোল্ড ট্যাগটা দিয়ে দিলাম আর কি। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এরকম একটা টেক্সট আছে, আমরা হচ্ছে এটাকে নেই, নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এটাকে হচ্ছে টেক্সট এডিটরের মধ্যে দিয়ে দেব। টেক্সট এডিটর নিলাম, দেন হচ্ছে এখানে দিয়ে দেব। সো এই ফন্টটা মেবি হচ্ছে আমাদের এই যে আগের ফন্টটার মতোই হবে, দেখি, আশা করি কাজ করবে। সো আমি হচ্ছে এটাকে টেক্সটটাকে একটু ইয়া করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি, ফার্স্ট অফ অল দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা হেলভেটিকা করে দিই। হ্যাঁ, এই দুইটা ফন্ট আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আর এটাকে 16 করে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা লেআউট দাঁড় হয়ে গেছে, তাই না? তো এখন যেটা করতে হবে আমাদেরকে, আমাদের আর একটা কাজ হচ্ছে এই যে এই যে বাটনটা করব, দেন হচ্ছে এই যে ছোট একটা টেক্সট আছে এটা করব। সো চলেন আমরা হচ্ছে এই দুইটা করে ফেলি, আর দেরি না করে আমরা হচ্ছে এখন যেটা করব এখানে হচ্ছে একটা কন্টেইনার ঢুকাই দেবো। আবার এই যে কন্টেইনার আছে, আমরা কন্টেইনারটা এখানে ঢুকাই দেবো, নয়তো আমাদেরকে আবার অন্যভাবে কাজ করতে হবে, এটা দিলে আমাদের ইজি হবে করতে। তো আমি এটাকে দিয়ে দিলাম এখানে, এখানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে যেটা করব এটাকে আমি আবার এখানে দিয়ে দেব। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করব। এই ফ্লেক্স বক্সের এটাই সুবিধা। হ্যাঁ, ফ্লেক্স বক্সটা আসলে এই জন্যই সুবিধা, আসলে অনেকেই আমার কাছে প্রথম প্রথম একটু ইজি লাগছিল, বাট এখন ক্লিয়ার। হ্যাঁ, আপনারা যারা শিখবেন আপনাদের জন্য কিন্তু অনেক ইজি হবে, ইজি একদম পানির মতো হয়ে যাবে। সো দেখেন আমরা হচ্ছে এখানে একটা বাটন নিব, এটাকে আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটাকে এলিমেন্ট গুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। সো আমি এখানে বাটন নিয়ে নিলাম, বাটনে আমাদের টেক্সট আছে হচ্ছে লেটস স্টার্ট ডেট। সো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি লেটস সরি লেটস স্টার্ট ডেট।
মোটামুটি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের পেডিং মার্জিন, এগুলো একটু দিলেই হয়ে যাবে। সো চলেন আমরা দিয়ে দিই। আমাদের হচ্ছে কালারটা আমরা দেব কি, কালার কি আছে এখানে দেখি। আমাদের কালার কোড হচ্ছে এইটা, কালার কোডটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে হোভার কালার স্টাইলটা হচ্ছে আমাদের হোভার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার হচ্ছে আমরা এটাই দিয়ে দেবো, বাট এখান থেকে হালকা একটু করে দেবো। এই যে সো দেখেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি পেডিং দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে। দেখেন পেডিং দিয়ে দিচ্ছি আমি। আসলে পেডিংটা আগে দেওয়া যাবে না, পেডিংটা হচ্ছে পরে দেবো। আমরা হচ্ছে আগে টেক্সটের অর্থাৎ ফন্ট সাইজটাকে ঠিক করে নিয়ে আসি, তাছাড়া আমাদের পরে আবার এটাকে চেঞ্জ করতে হবে। তো ফন্টসটা আমরা হচ্ছে কত দিতে পারি, এটা দিয়ে দিলাম, আর একটু বড় হবে 18 পিক্সেলস, এটাকে দেখি 16 করে দেই। মোটামুটি এটা 500 পিক্সেল থাক, আর এটাকে আমরা 20 করে দিই। হ্যাঁ, মোটামুটি এরকম। আমরা হচ্ছে যেটা করব এখন সেটা হচ্ছে এটা একটা পেডিং দিয়ে দেবো। পেডিং দিলে কিন্তু এখন ঠিক হয়ে যাবে। সো দেখেন আমি কিন্তু এখানে কিছু করলাম, মানে কি করলাম, একটু জাস্ট একটু বুদ্ধি খাটাইলাম, এই পেডিংটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যদি এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ফাইনালি হয়ে যাবে। দেখেন বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, মোটামুটি কিন্তু হয়ে গেছে, তাই না? তো আমি চাইলে এখান থেকে হোভার অ্যানিমেশনটা দিতে পারি। আমি হচ্ছে এখানে শ্রিঙ্ক দিয়ে দিলাম, এই যে শ্রিঙ্কটা দিয়ে দিলাম। আর হোভারের কালারটা একটু বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে এটা যদি দিই একটু ভালো লাগবে। ওকে, দেখেন এটা কিন্তু মোটামুটি একটা এক প্রকারের হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। সো একটু সময় নিচ্ছে, আমি আপনাদেরকে বলতেছি আসলে কোনটা কি করতেছি, আদারওয়াইজ আসলে এতটা সময় লাগতো না। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট একটা টেক্সট আছে, আমরা সেটা নিয়ে নেব। সো সেই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে আনলাম। আচ্ছা, আমাদের হচ্ছে পেরিংটা একটু কম হবে এখানে। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে এটাকে করে দিই, দেওয়ার পরে টপ বটম একটু কমাই দিই, তাহলে এটা 20 করে দিই। এই যে এরকম মোটামুটি সিমিলার করার ট্রাই করলাম আর কি। হ্যাঁ, আরো সময় নিয়ে করলে একটু আরো একটু সুন্দর হবে, বা হচ্ছে একটু যদি একটু ধীরে ধীরে করি তাহলে আর একটু ভালো হবে আর কি। সো দেখেন এটা কিন্তু নিয়ে নিলাম। দেন এটার কালারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে কালার, এরকম একটা কালার আছে এখানে। সো এটাকে আমরা হচ্ছে একটু ছড়াই দিতে পারি। আমরা হচ্ছে এভাবে এখানে দিয়ে দিলাম, এখানে এটাকে একটু ধরতে হবে, আবার এরকম করে দিলাম। সো ফন্ট সাইজটাকে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারি। হেলমেটিক আমরা চাইলে গ্লোবালি সেট করে দিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের জন্য মূলত বেটার হতো, বাট হচ্ছে করি এইভাবেই করি, সমস্যা নেই। ওকে, দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা লেআউট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো আমি যদি এখন একটু দেখার চেষ্টা করি আমাদের আসলে কোথায় কোথায় বাকি আছে। আমি এটাকে ধরলাম, ধরার পরে আমাদের কন্টেন্ট গুলোকে সেন্টার করে দিলাম। তো দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে, তাই না? আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডের ওভারলেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আর একটু যদি আমরা এটাকে অপাসিটিটাকে একটু বাড়া কমা করি, দেখেন মোটামুটি এরকম। হ্যাঁ, মোটামুটি এরকম হয়ে গেছে। এটাকে আমরা হচ্ছে চাইলে সেন্টার করতে পারি, এটাকে ধরলাম সেন্টার করে দিলাম। এই যে সেন্টার সেন্টার। ওকে, দেখেন মোটামুটি কিন্তু আমাদের এই যে হিরো সেকশন বলেন বা হচ্ছে আরেকটা যে সেকশন বলি আমরা, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা হচ্ছে এখান থেকে আমি এটাকে টপ বটমে একটু পেডিং দিয়ে দিচ্ছি। টপ বটমে হচ্ছে টপে দিলাম হচ্ছে 25 অ্যান্ড বটমেও দিলাম 25 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের দেখতে জিনিসটা সুন্দর লাগবে। দেখেন আপডেট করে দিলাম। আপডেট করলে আমি যদি একটু এটাকে ভিউ করার চেষ্টা করি, সরি, এটা হচ্ছে আমাদের কোথায় গেছে, নিউ ট্যাবে উইন্ডোতে। ও নো, কোন হচ্ছে কেন?
এখানে তো যাওয়ার কথা না, বাট এখানে যাচ্ছে কেন? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন আমাদের হেডারটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে টেমপ্লেটের যে লেআউটটা আছে বা যে ডিজাইনটা আছে, আমরা কিন্তু এটা করে ফেললাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা যদি আরো একটু কাস্টমাইজ করি, তাহলে কিন্তু আরেকটু সুন্দর হবে আর কি। তো দেখেন এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে এই যে এটা করতে হবে। এটা করে একদম ইজি, চলন করে ফেলি, একদম পানির মতো ইজি করে করে ফেলি। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে এটাকে তো আসলে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এখানে আমরা হচ্ছে একটা সেকশন নিয়ে নেব। এটাকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে নিলাম। নেয়ার পরে আমরা হচ্ছে এখানে সরি এখানে হচ্ছে একটা হেডিং নিয়ে নেব। হ্যাঁ, হেডিং নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এই টেক্সটগুলো নিয়ে নেব। টেক্সটগুলো নিয়ে নিলাম, নেয়ার পরে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, ভালো কথা। বাট হচ্ছে এই যে স্টাইলটা আছে, কপি কপি ফার্স্ট স্টাইল, হ্যাঁ, সময় বাঁচানোর জন্য করে দিলাম। সো এটাকে আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে হবে, টেক্সট কালারটা আমাদেরকে ব্ল্যাক করে দিতে হবে। এই যে চলে আসছে। এখন কথা হচ্ছে আমাদের এই বোল্ড করতে হবে। বোল্ড করবো কিভাবে? আমরা যদি এই যে এখানে অ্যাডাপ্ট সার্ভিস, এখানে যদি বিটেক দিয়ে দিই, চলেন আমরা একটু বিটেকটা দিয়ে আসি। অ্যাডাপ্ট সার্ভিস, অ্যাডাপ্ট সার্ভিস, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাবে। সো আমি এখানে বিটেকটা দিয়ে দিচ্ছি, বি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, অ্যাডাপ্ট সার্ভিস এখানে দিয়ে দিলাম, সরি অ্যাডাপ্ট, আমাদের কিন্তু অ্যাডাপ্ট সার্ভিসটা হয়ে গেল। এখন আমরা চাইলে আরেকটা করতে পারবো, সেটা হচ্ছে এখানেও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। কোথায় এটা? আচ্ছা, একদম শেষে, তাই না? সো অ্যাচিভ স্যাটিসফাইড, স্যাটিসফাইড, স্যাটিসফাইড এখানে দিয়ে দিলে কিন্তু এটা কাজ করবে। দেখেন আমরা হচ্ছে এখানে বিটা দিয়ে দেই, এটা কিন্তু কাজ করা শুরু করছে, তাই না? তো এটার ফন্ট সাইজটা একটু ছোট হবে, এটার থেকে একটু ছোট হবে। সো চলেন আমরা হচ্ছে এটা ফন্ট সাইজটা একটু ছোট করে নিই। আমরা হচ্ছে ফন্ট সাইজটা এটার থেকে একটু ছোট করে নিলাম, 38 সাইজ করে দিলাম, আর এটাকে হচ্ছে আমি সেন্টার করে দিলাম। হ্যাঁ, সেন্টার করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে টপে একটু কি দিয়ে দিই, মার্জিন অথবা পেডিং দিয়ে দিতে পারি আমরা। এই যে দেখেন 60% আমি হচ্ছে এটাকে মার্জিন দিয়ে দিলাম, আপডেট করে দিই, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আর কালারটাকে একটু যদি আমরা দেখার চেষ্টা করি, হালকা একটু কাস্টমাইজ করলে কিন্তু আমাদের কালারটা হয়ে যাবে। কারণ যেহেতু সরাসরি এটা ব্ল্যাক কালার নয়, সেজন্য আমাদেরকে একটু কালারটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে আর কি। চলেন আমরা এটাও করে ফেলি। আমরা হচ্ছে কন্টেন্টে চলে আসলাম, এখান থেকে আমরা হচ্ছে এটাকে দিয়ে দিই। ওহ নো, সরি, আমরা হচ্ছে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা এটার কালারটা ধরে ফেলি। দেখি, বাবাজি তোমরা চলে আসো এখানে। দেখ হচ্ছে এটার কালারটা, আচ্ছা আচ্ছা, 222, ঠিক আছে, বুঝে গেছি আমরা। সো আমি এটাকে হ্যাশ দিয়ে দিলাম 222, মোটামুটি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে এটা কিন্তু একদম ইজি, একদম ইজি, পানির মতো হয়ে যাবে। কিভাবে পানির মতো হয়ে যাবে? চলো আমরা করে ফেলি। আমরা হচ্ছে এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটা করলে সবগুলো করতে পারবো। সো আমাদের যেটা করতে হবে, আমাদের প্ল্যানটা করতে হবে। আমরা হচ্ছে এখানে যেরকম করছিলাম সেরকমটা এখানে করার চেষ্টা করি। তো দেখেন আমরা হচ্ছে প্রথমে এখানে একটাই আনিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এটাকে 4টা কন্টেইনার নিব। এখানে 4টে কন্টেইনার নিলাম, বা হচ্ছে এর ভিতরে আস্তে আস্তে নিতে পারি আমি। তো চলুন এর ভিতরেই নিলেই হবে কি, আর সুবিধা হবে। সো এই যে নিলাম, সরি এটা এখানে হবে না, এটাকে ডিলিট করে দিতে হবে, এটাকে ডুপ্লিকেট করবো এখান থেকে, ডুপ্লিকেট অ্যান্ড ডুপ্লিকেট। দেখেন আমাদের 4টা হয়ে গেছে। আমরা জাস্ট এটার প্যারেন্টটাকে ধরবো, ধরার পর এটাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, 4টে কিন্তু হয়ে গেছে, তাই না? সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে উপরে আমাদের এইটা আছে না, এটাকে ধরি, কপি করি, কপি করলাম, কপি করার পরে দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। দেখেন এখানে যে পেস্ট করে দিলাম, চলে আসছে না? চলে আসছে। তো এখানে কিছু কাহিনী আছে, আমাদের কাহিনীগুলো করতে হবে এখন। এই যে হোভার কালার আছে, ইত্যাদি ইত্যাদি। সো
কন্টেন্টটা আগে নিয়ে নিই। কন্টেন্টটা হচ্ছে আমি এটাকে ধরলাম, ধরার পরে হচ্ছে এটাকে ধরলাম, ধরার পরে দিয়ে দিলাম। আর পেডিং মার্জিনটা আগে উঠাই দিই, এটাকে আমাদের উঠাই দিতে হবে, 0 করে দিই। পেডিং মার্জিনটা আগে উঠাই দিই, তারপরে কাজ হবে। ওকে, পেডিং মার্জিন তুলে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কাজ হবে। আরেকটা কাজ করতে হবে, আমাদের এই যে স্পেসিংটা আছে না, এই স্পেসিংটাকে আমরা হচ্ছে কি করতে পারি, আচ্ছা যেমন আছে তেমনই থাকে, স্পেসিং আহামরি বেশি একটা নাই। আর ফন্ট সাইজটা আমরা একটু দেখে আসি। ফন্ট সাইজটা হচ্ছে আমাদের এখানে কি আছে দেখতে হবে। ফন্ট সাইজ হচ্ছে আমাদের এখানে ফন্ট সাইজ আমাদের 24 পিক্সেল। হ্যাঁ, সো চলেন আমরা ওখানে 24 পিক্সেল দিয়ে দিই। হচ্ছে স্টাইলে আসি, আসার পরে কন্টেন্টে আসি, আসার পরে এটাকে হচ্ছে ওকে দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে 2 করে দিলাম। সো মোটামুটি একটা হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে পেডিং মার্জিন উঠাই দিতে হবে, তাহলে হয়তো আর একটু স্পেস পাবে জায়গাগুলো। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই যে গ্যাপটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, কমাই দিতে পারি, গ্যাপটাকে কমাই দিই। মোটামুটি একটা কিন্তু হয়ে গেল। এখন আমরা হচ্ছে যেটা করব, এই যে ছোট টেক্সটটা আছে এটাকে নিয়ে নেব। ছোট টেক্সটটাকে কপি করলাম, করার পরে আমরা হচ্ছে এই কন্টেন্টটাকে চেঞ্জ করে দিই। কন্টেন্টে আসলাম, এটাকে চেঞ্জ করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি লেআউট দাঁড় হয়ে গেছে। হ্যাঁ, সো আমি যদি একটু এটাকে আইকনটাকে ছোট করে দিই, দেখেন আইকনটাকে এসে আইকনটার সাইজটা যদি আমি একটু ছোট করে দিই, আর হচ্ছে মেবি 36 পিক্সেল হবে। হ্যাঁ, 36-37। আচ্ছা, এখন আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবো। তো দেখেন কালার হোভার করলে এটা আসতেছে। আমরা হচ্ছে এই হোভার কালারটা হচ্ছে যদি আমরা একটু কাস্টম সিএসএস করে আনতে পারবো, বাট আমরা হচ্ছে এখন অতটা নিয়ে আসতে চাচ্ছি না। আমরা জাস্ট হচ্ছে এই কালারটা কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। কপি করলাম আইকন কালার, আইকন দেখলাম, কালারটা দিয়ে দিলাম। আর হচ্ছে টেক্সট কোথায় গেল, এই যে টেক্সটের হোভার কালার আসলে এখান থেকে দেওয়া যায় না। হ্যাঁ, সো আমরা একটু যদি সিএসএস করি তাহলে কিন্তু আমরা এখানে হোভার কালার দিতে পারবো, আসলে দিলে সুন্দর লাগবে, খারাপ লাগবে না। সো এটা গেল, একটা হয়ে গেল। এখন আমরা এটাকে ধরি কপি করব, দেন এখানে পেস্ট করব, পেস্ট পেস্ট পেস্ট। দেখেন আমরা করলাম একটা, কিন্তু আমাদের হয়ে গেল 4টা। আমরা যদি এখানে একটু যদি হালকা একটু যদি মার্জিন অথবা পেডিং দেই তাহলে কিন্তু জিনিসটা আরো একটু সুন্দর লাগবে। দেখেন আমাদের একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, অনেকটা আছে, আর মাঝখানে আবার একটা আপনাদের কি বলে এটাকে ডিভাইডার আছে। সো আমরা ডিভাইডারটাকেও দিতে পারি এখান থেকে। সো আমরা একটু দিয়ে নিই, অসুবিধা কোথায়, আমাদের ডিভাইডার তো আছে। এই যে ডিভাইডার, এটাকে ধরলাম, উপরটাকে দিয়ে দিলাম, উপরটাকে দিয়ে এটা হচ্ছে সলিড থাক, এটা স্টাইলে আসি, আসার পরে এটার ওয়েটটা 1 পিক্সেল, 1ই থাক। এটার কালারটা হালকা কালার হবে, এরকম, তাই না? এই হচ্ছে অবস্থা। এটা দেখেন মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি একটু গ্যাপ যদি দেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন এরকমই, কিন্তু একদম এরকমই। ওকে, দিয়ে দিলাম, আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে সেকশন গুলো করবো। হ্যাঁ, 1 2 3 এই যে কয়টা আছে এগুলো করব। সো একটু ধৈর্য ধরতে হবে, আমরা একটু ভিজিট করে আসি আমাদের আসলে সাইটটা কেমন হলো। একটু যদি ভিজিট করি, দেখেন আমাদের কিন্তু মোটামুটি এ পর্যন্ত দাঁড় হয়ে গেছে। আমরা কিন্তু বাকিটুকু করতে পারবো খুব ইজিলি। সো মেবি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখি আগে কত মিনিট। আচ্ছা, 40 মিনিট হয়ে গেছে অলরেডি। সো আমি ভিডিওটাকে তাহলে এখন 2 পার্ট করবো, অর্থাৎ 2 পার্ট করব। আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে। আমরা হচ্ছে নেক্সট পার্টে আমরা হচ্ছে বাকিটুকু দেখবো। হ্যাঁ, এই যে বাকিটুকু আছে এই প্রাইজিং সেকশন থেকে, কাউন্টডাউন থেকে, এই যে এখান থেকে এগুলো আমরা দেখবো। হ্যাঁ,
এত কথা বলবো না, এগুলো আসলে যত তাড়াতাড়ি সম্ভব দেখায় দেওয়ার চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, আর যদি পারেন পুরোটা বানাবেন, আর যদি না পারেন তাহলে আসলে আমি দেখাই দেবো, আপনারা সেভাবে কাজ করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।